ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ করেছে ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। অনিয়মের অভিযোগ তুলে ক্যাম্পাসে মিছিল ও সংবাদ সম্মেলন করেছে ছাত্রদল। অন্যদিকে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে দোয়েল চত্বর, শাহবাগ, নিউ মার্কেট, নীলক্ষেত এলাকাও অবস্থান নিয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এরই মধ্যে ভোট চুরির অভিযোগ তুলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল করেন তারা। এর আগে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। এতে নানা অভিযোগ করা হয়। শিবির ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেই মূলত ছোড়া হয় অভিযোগের তীর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টর আমাদের পুলিং এজেন্ট দিতে গিয়ে আপনারা আমাদের সাথে নানান ধরনের প্রতারণা করেছেন। সেখানে বাইরে থেকে জামাত শিবিরের নেতা কর্মীদেরকে আপনারা ক্যাম্পাসে ঠাঁই দিয়েছেন। এটা কোনোভাবেই বরদাস্ত করার মতো ব্যাপার নয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এরপরই রাতে টিএসসিতে জরুরি সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। এ সময় বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় না করানোর জন্য ছাত্র দলের প্রতি আহ্বান জানান জিএস প্রার্থী SM ফরহাদ। আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে এটা নিয়ে 1 মিনিট থেকে সেটা করেছেন, অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন, রিমান্ডে নিয়ে যান। এদিকে ভোট কেন্দ্রে দায়িত্বরতরা ঠিকভাবে দায়িত্ব পালন করেনি বলে অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের। মানুষ যখন একটা জায়গায় ক্রাউড তৈরি করে তখন ওইটা আসলে হ্যান্ডেল করার মতো, ক্রাউড ম্যানেজমেন্ট করার মতো জিনিসটা ওখানে আসলে ছিল না। আমাদের যেটা বড় আশাপ্রদ আমরা হয়েছি যে এই নির্বাচনে আমরা যেটা শিখলাম, আমরাও তো সবাইকেই আসলে তবে নির্বাচন কেমন হয়েছে তা বলার মতো সময় এখনো আসেনি বলেও জানান তারা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।